গুড় দিয়ে আমের চাটনি রেসিপিটা চলুন একবার দেখে নিই। গুড় দিয়ে আমের চাটনি করছি। সর্ষের তেলে এই জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমগুলো দিয়ে দিলাম। এবার হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব। দেখুন আমগুলো গলে গেছে সব। আমি কিছুটা আম এরকম থেতলে দিচ্ছি। আর আমি চিনি দিয়ে করব না, আমি করব গুড় দিয়ে। এই পর্যায়ে আমি স্বাদ মতো গুড় মেশাচ্ছি। এই যে আমি এই যে গুড় মিশিয়েছি। এবার এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কেউ যদি রেসিপিটি ট্রাই করেন গুঁড়ো করে দিতে পারেন। এই গুড়টা এমনি গলে যাবে। গুড় গুড় যে দিয়েছিলাম পুরো গলে গেছে। আর আমগুলোকে থেতলে দেবো না, এইটুকুই রাখবো, খুব বেশি কেটে দেবো না। আমি আর একটু গুড় মেশালাম। একটু বেশি মিষ্টি হলে আমার খুব ভালো লাগে, একটু বেশি মিষ্টি। চিনির পরিবর্তে গুড় দিয়ে আমের চাটনি খেয়ে দেখবেন, স্বাদের বিশেষ ফারাক পড়ে না, ভীষণ সুস্বাদু লাগে। গুড়টা সম্পূর্ণ গলে গেছে, দেখছেন এখনই গাঢ় হয়ে গেছে। আরও গাঢ় করলে একেবারে থকথকে জেলি চাটনি যেটা বলে আমের, সেরকম হয়ে যাবে। আমি অতটা গাঢ় করছি না, কারণ ঠান্ডা হলে এটা এমনি আরও একটু গাঢ় হয়ে যাবে। এবার দেখুন আমি একটু 5 ফোড়ন ভাজা গুঁড়ো মেশাবো। এটা কে মেশাবেন না মেশাবেন আপনাদের ইচ্ছা। আমার ভালো লাগে, একটু আচার আচার বেশ গন্ধ হয়েছে। এই মিশিয়ে দেখুন আমি 5 ফোড়ন ভাজা গুঁড়োটা মিশিয়ে দিয়েছি। আর আমার গুড় দিয়ে আমের চাটনিটা হয়ে গেছে। গুড় দিয়ে আমের চাটনি ভীষণ সুস্বাদু খেতে।